আগুনে ক্ষতিগ্রস্ত এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল 2 সপ্তাহ বন্ধ থাকার পর আজ ভোর থেকে জাতীয় গ্রিডে আবারও গ্যাস সরবরাহ শুরু করেছে। প্রাথমিকভাবে 115 মিলিয়ন ঘনফুট হারে সরবরাহ শুরু হলেও আগামী 4-5 দিনের মধ্যে এটি পূর্ণ সক্ষমতায় ফিরবে বলে আশা করা হচ্ছে। টার্মিনালটি বন্ধ থাকায় রাজধানী সহ সারা দেশের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ উৎপাদন, বাসাবাড়ির রান্না, শিল্প কারখানার উৎপাদন এবং সিএনজি স্টেশনগুলোতে তীব্র সংকট তৈরি হয়। সাভার, মানিকগঞ্জ সহ বিভিন্ন জায়গায় নিয়মিত বিল দিয়েও গ্যাস না পাওয়ায় এলপিজি সিলিন্ডার ও বিকল্প জ্বালানি ব্যবহারে নিম্ন আয়ের মানুষ চরম আর্থিক চাপে পড়েন। এদিকে এক্সিলারেটের এলএনজি সরবরাহ স্বাভাবিক হওয়ার পাশাপাশি মোট এলএনজি সরবরাহ 662 এমএমএসসি এফডিতে উন্নীত হওয়ায় শিগগিরই বাসা, শিল্প ও সিএনজি খাতের গ্যাস সংকট কাটার আশা করছেন সংশ্লিষ্টরা। সিরিয়াল দিলে আপনার 3 ঘন্টা 4 ঘন্টা পুরো 4 ঘন্টা এর আগে গ্যাস পাই না, তাও 50-100 এমন প্রেশার থাকে। এত কম পাচ্ছি, গ্যাস কম পাচ্ছি, সিরিয়ালে দাঁড়িয়ে থাকা লাগে। 2-2.5 ঘন্টা 3 ঘন্টা সিরিয়ালে থেকে আপনার যেখানে আমার 600-650 টাকার গ্যাস পাওয়ার কথা, সেখানে আমি 300 টাকার, 250 টাকার বা 350 টাকার পাচ্ছি। আসলে এতে আমার সময়টাও নষ্ট হচ্ছে, আমি পর্যাপ্ত পরিমাণ গ্যাস পাচ্ছি না। আমাদের এই যে গ্যাসের সমস্যা, দীর্ঘদিন ধরে সমস্যা, এর জন্য আমরা বাচ্চাদেরকে রান্না করে খাওয়াইতে পারি না, টাইম মতো স্কুলে দিতে পারি না। জব করতে যাচ্ছি, আমরা রান্নাবাড়া করতে যাচ্ছি, রান্নাবাড়াটা হচ্ছে না, দুপুরবেলাও রান্নাবাড়া হচ্ছে না, খুবই ভোগান্তির মধ্যে দিয়ে যাচ্ছি। গ্যাস হচ্ছে দিনেও আসে না, রাত্রেবেলাও আসে না, আমাদের হচ্ছে লাকড়ি দিয়ে রান্না করতে হয়, তারপরে বাচ্চাদের খাবার তৈরি করতে পারি না। আমার বাসার ভাড়াটিয়ারা ঠিকই বিল দেয়, ঠিক আছে, কিন্তু ওনারা ঠিক মতো গ্যাস পায় না, রান্না করতে পারে না, অফিসে যাওয়ার সময় ওনাদের ভোগান্তি হয়।